গুড মর্নিং। আজ 17ই নভেম্বর 2024 আর আজকের এই সকালটা শুরু করলাম এই ঝালং নদীর একদম রিভার বেডে। এর পেছনে দেখতে পাচ্ছেন এই ঝালং নদীর পেছন থেকে জল বয়ে আসছে আর এইদিকে এই পুরো ঝালং নদী বয়ে যাচ্ছে। তো এত সুন্দর নেচার, এত সুন্দর আকাশ, নীল আকাশ। তো আজকের এই সকালটা এই রিভার বেড থেকে শুরু না করে আর পারলাম না। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা। আর আজকে আমাদের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে এই রঙ্গ থেকে আমরা বেরোবো ওই মোটামুটি 8:30 9টা নাগাদ। তারপর আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হচ্ছে চিসাং। চিসাং গ্রামটি হলো কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম। গত দুদিন আমরা এই রঙ্গতে থাকলাম, রঙ্গ এক্সপ্লোর করলাম আর রঙ্গ রিভার ভ্যালি হোমস্টেতে থাকলাম। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। চলুন যাই, এবার বাকি যে টুকটাক প্যাকিং বাকি আছে সেই প্যাকিংগুলো সেরে নিতে হবে, তারপর আমাদেরকে ব্রেকফাস্ট করে বেরোতে হবে। চলুন যাওয়া যাক। বেজে গেছে 8:30। তো আমাদের যেরকম প্ল্যান ছিল আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। এই চলে এসছে আমার ম্যাগি। অ্যাকচুয়ালি আমাদের একটু তাড়াতাড়ি আছে আজকে, তো যেহেতু আমাদের বেরোতে হবে সেই জন্য আজকে আমরা এখান থেকে ম্যাগি খেয়ে বেরিয়ে যাচ্ছি। চিসাংয়ে যাওয়ার আগে কিছু সাইট সিইং করবো, আর এই সাইট সিইং করে তারপর চিসাংয়ে যে ড্রপ করবে তার জন্য যে ছোটো গাড়ি ওনারা দিয়েছেন সেটার জন্য চার্জ নিচ্ছেন 3200 টাকা। 3500 বলছিলেন, তারপর আমরা কমিয়ে ওটা 3200 করলাম। জি দেখুন এখানে বাড়িতে এই ফুলগুলো একটু দেখুন, পুরো একদম চারিদিক হলুদ হয়ে আছে। এই গ্রামটা সত্যি খুবই সুন্দর। এখানে লেমন গ্রাসেরও চাষ হয়। এই যে পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে লেমন গ্রাস। তো লেমন গ্রাস থেকে যে অয়েলটা বেরোয় সেটা তো বিভিন্ন কাজে ইউজ হয়। আর ওই পেছনের পাহাড়টা একটু দেখুন, গাছগুলো দেখুন, অসাধারণ লাগছে। ওপরে হালকা মেঘও জমে আছে, দারুণ। রঙ্গ থেকে বেরিয়ে আমরা এখন চিসাং যাচ্ছি। এই পথে একটা এই যাওয়ার রাস্তায় এখানে প্রচুর সিঙ্কোনা গাছ দেখতে পেলাম। এই পেছনে এগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই হচ্ছে সিঙ্কোনা গাছ। এখানে সিঙ্কোনা প্ল্যান্টেশন হয়েছে, এগুলো প্রপারলি মেনটেন্ড বাই গভর্নমেন্ট। আর সিঙ্কোনা থেকে তো আপনারা জানেন সিঙ্কোনা গাছের যে ছাল, সেই ছাল থেকে তৈরি হয় কুইনাইন, ম্যালেরিয়ার যেটা ওষুধ। তো এখানে এই পুরো যে জায়গাটা রয়েছে এটা পুরোটাই হচ্ছে সিঙ্কোনা গাছের বাগান। তো এই হচ্ছে সিঙ্কোনা গাছ। ওই সিটংয়ের কাছেই যে অহলদাড়া বলে যে একটি জায়গা আছে, সেই অহলদাড়াতেও কিন্তু এরকম প্রচুর সিঙ্কোনা গাছের চাষ করা হয়। এখানে দেখুন এই সিঙ্কোনা গাছের এখানে না এটা হচ্ছে ফল, সিঙ্কোনা গাছের ফল হয়েছে এটা। তো এই ফলগুলো থেকে সিড কালেক্ট করা হয় এবং সেই সিডই হয়তো আবার পরবর্তীকালে প্ল্যান্টেশনের জন্য সেই সিড ইউজ করা হয়। দারুণ, জায়গাটাও দারুণ, তাই না? রাস্তাতে আমরা এখন এলাম এই গৈরিবাস ভিউ পয়েন্টে। এই গৈরিবাস ভিউ পয়েন্টের পেছনে একটা রেস্টুরেন্টও আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমি আগেরবার যখন এই ডুয়ার্সের সাইট সিইং করেছিলাম তখন এখানে এসে খেয়েছিলাম। আর আমার উল্টো দিকে এখানে রয়েছে জলঢাকা নদী। চলুন দেখাই আপনাদের। আর আমার উল্টো দিকে এই যে নিচে যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে জলঢাকা নদী। আর ওই জলঢাকা নদী হচ্ছে ভারত আর ভুটানের বর্ডার। উল্টো দিকের যে পাহাড়গুলো আপনারা দেখছেন এগুলো সব হচ্ছে ভুটান পাহাড়। এখান থেকে এই ভিউটা দুর্দান্ত পাওয়া যায়। ওপর থেকে আপনি যখন দেখবেন চোখে না এক অসাধারণ ভিউ। এ তো মনে আছে এখানে তুই এসেছিলি 3 বছর আগে, আমরা ওইখানটায় বসেছিলাম। ওই আছে সিমেন্টের যে বেঞ্চটা করা আছে ওখানে বসেছিলি। এই পেছনের যে এই যে পাহাড়গুলো সামনের এগুলো সবই হচ্ছে ভুটানের পাহাড়। এই সামনের রাস্তাটা দারুণ, উপরের পাহাড়গুলো। এই সামনে একটা ইয়েলো ফুল, এটা দেখুন কি সুন্দর দেখতে, অনেকটা সূর্যমুখীর মতো দেখতে লাগে, মানে অসাধারণ দেখতে এই ফুলটা। পুরো রাস্তাটাতে এত ফুল ফুটে রয়েছে আর বিভিন্ন কালারের, লাল, গোলাপি, হলুদ, বিভিন্ন কালারের প্রচুর ফুল দেখতে পাচ্ছি এখানে। ইয়ে মাইলস্টোন দেওয়া আছে তোদে 0 কিলোমিটার। তো আমরা এখানে একটা জায়গায় গাড়িটা দাঁড় করালাম। এখন আমরা যাব হচ্ছে দাওয়াইখোলা নদীর পাশে। রাস্তা কিন্তু বেশ খারাপ, খুব একটা ভালো রাস্তা নয়, মানে ভাঙাচোরা রাস্তা। তো আমাদের তো ছোটো গাড়ি রয়েছে,
তো ছোটো গাড়ি খুব একটা রেকমেন্ডেড নয়, বড় গাড়ি হলে কিন্তু বেটার হয়। ছোটো গাড়ি হলে চলে আসছে গাড়ি, কিন্তু মাঝে মাঝে নিচে কিন্তু লাগছে গাড়ির। এই হচ্ছে রাস্তা বলতে কিছু নেই, পুরোটাই হচ্ছে পাথর। দেখুন এখানে পাহাড়ের ঢালে কীরকম ধাপ কেটে কেটে চাষ করেছে। প্রত্যেকটা ধাপের যে এন্ডগুলো সেগুলোতে একটু করে উঁচু আছে, যাতে উপর থেকে যে জলটা দেওয়া হয় জলটা আটকে পড়ে বা ওই জায়গাটাতে স্টে করে। এই যে দাওয়াইখোলা রিভার, এটা এখান থেকে অনেকটা নিচে। তো বড় গাড়ি যদি আপনারা বড় গাড়ি নিয়েই আসবেন যদি আসেন। ছোটো গাড়ি হলে কিন্তু একটু প্রবলেমেটিক, ছোটো গাড়ি নিচে লেগে যাচ্ছে অনেক জায়গায়। তো সেই জন্য উপরে রেখে আমরা নিচে হেঁটে যাবো ঠিক করেছিলাম, কিন্তু নিচে অনেকটা যেতে হবে, যেটা এখান থেকে আমরা অনেকটা হেঁটে এসেছি, বেশ কিছুটা, প্রায় হাফ কিলোমিটারের মতো নিচে ডাউনহিল এলাম, অনেকটাই চড়াই আছে, আরও মনে হচ্ছে 1 কিলোমিটারের উপর যেতে হবে। তো সেটা যাওয়াটা আমার মনে হয় না খুব একটা দরকার আছে, বেকার খুব একটা গিয়ে লাভ নেই। আর সেরকম হলে দেখুন এই সাইট সিইং যখন আপনারা করবেন, এখানে ওই দলগাঁও ভিউ পয়েন্ট, তারপর ওইদিকে আপনার গৈরিবাস ভিউ পয়েন্ট, এরকম অনেকগুলো ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনারা জলঢাকা নদীর খুব ভালো ভিউ পাবেন এবং উল্টো দিকে ভুটান পাহাড়ও দেখতে পাবেন। তো সেটা তো আপনারা করছেনই, তো আমার মনে হয় না এটা এক্সট্রা কস্টিং দিয়ে আসার কোনো দরকার আছে। এই দেখুন এই হচ্ছে রাস্তা। এটা কি রাস্তা? এটাকে রাস্তা বলা চলে? এটা কোনো রাস্তাই নয়, এটা হচ্ছে ওই পিক আপ ভ্যানগুলো শুধু যাচ্ছে এই রাস্তা দিয়ে। বা তোদে পর্যন্ত আসতে পারেন, কিন্তু তোদে পর্যন্ত রাস্তা খুবই খারাপ। তো আপনারা রঙ্গ চিসাং আসবেন, চিসাংয়ে আমি যাব, আপনাদের সাথে পুরো শেয়ার করব। আমরা এখন এলাম তোদে বাজারে। তোদেতে রবিবার দিন, আজকে রবিবার, তো রবিবার দিন এখানে একটা হাট বসে। হচ্ছে তোদে বাজার প্লাস এটা হচ্ছে তোদের ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকে বিভিন্ন জায়গার শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, মানে হাটে যে সমস্ত জিনিসপত্র বিক্রি হয় তার সব কিছু এখানে আছে, তাই না? এখানে বিক্রি হচ্ছে ব্যাগ, এদিকে বিভিন্ন অ্যালুমিনিয়ামের বাসনপত্র, বাচ্চাদের খেলনা, এদিকে রয়েছে জুতোর দোকান, এখানে শুটকি মাছও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে বড় এলাচ। তো এগুলো হচ্ছে বড় এলাচ, এগুলো বলছে 2000 টাকা কিলো। তোদে বাজারে এখানে মাছও বিক্রি হচ্ছে। এখানে এই চার্চটা হচ্ছে হেপবার্ন স্কট মেমোরিয়াল চার্চ। এই চার্চটা এখানে যেটা এস্টাবলিশমেন্ট ইয়ার লেখা রয়েছে সেটা হচ্ছে 1896। তার মানে এটা প্রায় 128 বছর, 130 বছরের পুরনো চার্চ তোদে বাজারে। তো এটা তো এখন বন্ধ রয়েছে, ঢোকা যাবে না ভেতরে। তোদে বাজার দেখে এবার আমরা রওনা দিচ্ছি আপনাদের হোমস্টের উদ্দেশ্যে। আমাদের যে হোমস্টেতে বুকিং আছে সেটা হলো দ্য সিরিন একার্স। এটা আসার পথেই আমরা ওটাকে ছেড়ে এসেছি, এখন আবার ব্যাকে যাচ্ছি। এই তোদে বাজার থেকে আমাদের যে হোমস্টে দ্য সিরিন একার্স, সেটা হচ্ছে মোটামুটি ওই প্রায় 5 কিলোমিটার। এই সামনে যে হোমস্টেটা রয়েছে এটার নাম হচ্ছে দি ওয়াইল্ডউড রিট্রিট হোমস্টে। তো এই যে হোমস্টেটা আছে এটাও চিসাংয়ের একটা পপুলার হোমস্টে, বাট এটা একটু এক্সপেন্সিভ। তো আমরা আরও একটু উপরে যাব। এখন ঘুরতে সময় হয়েছে ওই মোটামুটি 1:30টার মতো। আমরা এখন এসে পৌঁছালাম চিসাং। এই চিসাং জায়গাটা কিন্তু অসাধারণ। আমার পেছনে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, পুরো এখন তো মেঘে ঢেকে গেছে। অসাধারণ জায়গা। চলুন ওপরে যাই আমাদের হোমস্টেতে। এই রাস্তা থেকে একটু কয়েকটা স্টেপ উঠতে হয় ওপরে, বেশি নয়, খুবই অল্প, 10-15টা সিঁড়ি ব্যাস। কিন্তু এই হোমস্টের যে লোকেশনটা না, এই লোকেশনটা হচ্ছে দুর্ধর্ষ লোকেশন। ওয়েস্ট বেঙ্গলে এত হোমস্টেতে থেকেছি, এর যে লোকেশনটা, এই লোকেশনটা কিন্তু একদম মন মাতানো। ওই দেখুন সামনে এই জায়গাটা হচ্ছে সামনের একটা লন, আর ওই দূরে পুরো একদম 180 ডিগ্রি ভিউ। 180 ডিগ্রি কি, অনেকটাই, পুরোটাই দেখা যাচ্ছে পেছন দিয়ে। এই দেখুন সামনে পুরো ওয়াইড ওপেন। ওফ, অসাধারণ অসাধারণ। আর ওই দূরে, ওইখানে দূরে ওইটা হচ্ছে ভুটান।
ওই ভুটানের বাড়িঘর সব এখান থেকে দেখা যাচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ ভালো। अभी इसको 7.5 साल। সত্যি লোকেশনটা মানে চরম লোকেশন। আর সবথেকে বড় কথা এখানে একটাও আওয়াজ, এক ফোঁটা আওয়াজ নেই। দূরে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছি এখনই, আর পাখি ডাকছে, ব্যাস, দ্যাটস ইট। এখানে 3টে বোধহয় রুম আছে। একটা হচ্ছে 4 বেডের রুম, যেখানে 2টো সেপারেট রুম আছে, একটা ডাবল বেডরুম আর 2টো বোধহয় ডবল বেডরুম। আমি দেখছি এই যে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা। এখানে হচ্ছে 2টো সেপারেট রুম রয়েছে। এটা অ্যাকচুয়ালি 4 বেডেড। এখানে 2টো রুম রয়েছে, এখানে একটা রুম, এখানে একটা রুম। তো আমি জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে আপনাদের জন্য এই রুমটা দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে 2টো সেপারেট ওয়াশরুম আছে, গিজার লাগানো রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে স্নান করার জন্য। আর এখানে হচ্ছে কোমর। এই বিল্ডিংটা যেটা দেখে মনে হচ্ছে, বিল্ডিংটা কিন্তু বেশ পুরনো, বেশ ওই হেরিটেজ বাংলো যেরকম হয় সেরকম টাইপের স্ট্রাকচার। আর এখানে এই যে 2টো রুম আছে, এই রুমের সাথেই আরেকটা দরজা রয়েছে, যেখানে এটা হচ্ছে এই বাইরের যে লনে সেখানে এক্সিট হচ্ছে। দারুণ লাগছে সীমানা খোলা না দেখতে পাওয়ার। যদি একটা দুঃখ ছিল মনে যে হ্যাঁ কোথায় এলাম, এত ভাঙাচোরা রাস্তা, কি হবে, কিন্তু এখানে এসে পুরো মন ভরে গেল একবারে। এত সুন্দর, আর রুমটা এত সুন্দর, রুমেই মনে হচ্ছে একদিন কাটিয়ে দেবো। হ্যাঁ, আর দেখতে পুরো হেরিটেজ বাংলো মতো, তাই না? এক্স্যাক্টলি, ফার্ম স্টে ওদিকটা পুরো দেখো তুমি, অর্গানিক ফার্মিং আছে। হ্যাঁ, এই নিচে যদি দেখেন এখানে পুরো অর্গানিক ফার্মিং করা হয়েছে। এখানে এই জায়গাটা পুরো অর্গানিক ফার্মিং করা হয়েছে। এদিকেও অর্গানিক ফার্মিং করা হয়। দারুণ। লাঞ্চটা করে নি, তারপরে চলো লাঞ্চ করে নি, চলো। এটা একটা অন্য রুম, আজকে তো গেস্ট কেউ নেই তাই দেখানো যাচ্ছে। এটা হচ্ছে ডাবল বেডরুম উইথ অ্যাটাচ বাথ। এই যে রুমগুলো হচ্ছে একদম বেসিক রুম, মানে বিশাল কিছু এখানে এক্সপেক্ট করবেন না, কিন্তু রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণ। ভেতরটা কিন্তু খুব ভালো লাগছে আমাদের। আমাদের লাঞ্চ দিয়ে গেছে। এই হচ্ছে রাইস, এইটাতে আছে একদম ধোঁয়া ওড়া গরম ডাল, এইটাতে রয়েছে আলু ভাজা, এটাতে রয়েছে একদম লাল লাল চিকেনের ঝোল। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়াটা কিন্তু দারুণভাবে সাজানো, খুব সুন্দর, অনেকটা স্পেসিয়াস। এখানে একটা গিটার রাখা আছে, বাস্কেটবল। এটা কি দেখো, ওরে বাবা, মার্বেলটা দিলে এটা একদম নিচে চলে আসছে। বাহ, এটা ক্যালেন্ডার। দেখ, এখানে রয়েছে চেস, তাই না? আর এখানে রয়েছে অনেক বই, এখানে বেশ কিছু প্ল্যান্টস। কাটাকুটি খেলা, বাহ, চলো আমরা খেলবো তাহলে, খেয়ে নিই আগে, তাই না? আর এখানে এই বসার জায়গাটা দেখুন। এখানে এই টেবিলে বসে বসে আপনি যখন ব্রেকফাস্ট বা লাঞ্চ করবেন তখন সামনে থাকবে আপনার এই ভিউ। খাবার একটু নুনটা কম আছে তো, নুন বোধহয় দিয়ে গেছে, তাই তো? নুন একটু মিক্স করে নিতে হবে। আচ্ছা, এখানে ওনারা পরে আবার স্যালাড আর এদিকে পাঁপড় দিয়ে গেলেন। খাবার হচ্ছে একদম সিম্পল, মানে খুব যে রিচ সেটা নয়। মানে চিকেন যেটা হয়েছে সেটাও প্রচণ্ড যে মশলা দিয়ে করা হয়েছে সেটা কিন্তু নয়, একদম পাতলা করে ঝোল, দারুণ লাগছে খেতে। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের এখানে গাছ আছে, নিজেদের গাছ, তার পেয়ারা, তো ওটা আমাদেরকে দিলেন খাওয়ার জন্য। যাই, ওখানে নিয়ে যাচ্ছি আমি। ওনাদের গাছের পেয়ারা, এই পাহাড়ের পেয়ারা তো কোনোদিন খাইনি, এবারই ফার্স্ট টাইম খাবো। যাই। প্রচণ্ড মিষ্টি। আর এই পেয়ারাগুলি দেখুন, বীজ কিন্তু খুব কম, কয়েকটাই মাত্র, খুব খুব কম বীজ রয়েছে। ফাল কাটতে হবে, এমনি খা।
তুই ছালটা তো পেয়ারা খায়। পেয়ারাটা কিন্তু দারুণ মিষ্টি, প্রচন্ড মিষ্টি। এখন এই ফুলটা দেখুন উল্টো দিকে ঝুলে আছে। এরকম এরকম ফুল হচ্ছে এতে দেখেছিলাম, ওই তাকদা যাচ্ছিলাম যখন, অর্কিড সেন্টারটাতেও ছিল। এই আমরা যে এইমাত্র যে পেয়ারা খেলাম, আন্টি আমাদেরকে যে পেয়ারাটা দিল সেটা হচ্ছে এই গাছটার পেয়ারা। এই গাছে এখনো অনেক পেয়ারা ধরে রয়েছে দেখুন। পেছন দিকের পাহাড়ের উপরে মেঘ জমে গেছে দেখো, দারুণ দেখতে লাগছে। এখানে এই এরিয়াটাও কিন্তু অনেকটা, এই পুরো এরিয়াটাতে আমাদের ফার্মিং হয় সবসময়, মানে ম্যান পাওয়ার না থাকার জন্য এখন বোধহয় এখানে কিছু হচ্ছে না, কিন্তু ওনারা এই পুরো যে এরিয়াটাতে ফার্মিং করেন। এখানে কাঠ, এগুলো জঙ্গল থেকে কাঠ এনে এখানে রেখেছে। হ্যাঁ, আচ্ছা, এই চিসাংয়ে একটা 0 পয়েন্ট বলে জায়গা আছে। 0 পয়েন্ট মানে যেখানে গিয়ে এই রাস্তাটা শেষ হয়ে যায়। তো হোমস্টের ওনারা বললেন যে 5 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব। চল, কিন্তু এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে দারুণ লাগছে, তাই না? এদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে একদম ওপরে, চিসাংয়ের একদম টপ। এটা হচ্ছে চিসাংয়ের একদম টপ। আমরা এখানে মোটামুটি কতক্ষণ, 2 ঘন্টা আছি এখানে। এই 2 ঘন্টা আছি এখানে, একটাও গাড়ি এদিক দিয়ে যেতে দেখিনি। আমাদের গাড়িটা এখানে লাস্ট ঢুকেছে, তারপরে একটা গাড়িও যেতে দেখিনি। আর এখানে একটা মানুষও দেখিনি, মানে ওই হোমস্টেতে ওরা 3 জন আর আমরা 3 জন, এই 6 জন লাস্ট 2 ঘন্টায়, এই 6 জন। ব্যাপারটা হচ্ছে যে দেখো, এত জায়গায় গেছি, এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে সব থেকে নিরিবিলি, সব থেকে, হ্যাঁ, সব থেকে লেস ক্রাউডেড জায়গা হচ্ছে এইটা মনে হয়। হ্যাঁ, এত শান্ত নিরিবিলি জায়গায় হোমস্টে আগে কোনো দিন যায়নি। এই জায়গাটাতে এসে দেখুন, এই রাস্তাটা শেষ, মানে আর এদিক দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এখানে লাগানো রয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার বোর্ড, আপার চিসাং 0 কিলোমিটার। আর পিচের এই যে রাস্তাটা এখানে এসে শেষ হয়ে গেছে, সেই জন্য এটাকে বলছে 0 পয়েন্ট। এরপর এদিকে একটা ছোট্ট ট্রেকিং রাস্তা আছে যেটা ওপরে যাওয়া যায়। তো দেখি একটু ট্রাই করি যেতে, কোথায় যায় এটা। এটা একটা ছোট্ট ট্রেকিং পাথ, তবে বাচ্চাদের জন্য একটু স্ক্যারি আছে। বাচ্চা থাকলে এখানে নিয়ে আসবেন না, বড়রা আসুন। কতটা যেতে হবে জানি না, দেখি একটু যাই। এই দেখুন নিচের অ্যাটমসফিয়ারটা একটু দেখুন, পুরো মেঘে ঢাকা গেছে একদম। এখানে সব এই পাইপ লাইন করা আছে, এগুলো সব উপরের কোনো ঝর্ণার জল নিচে ডোমেস্টিক সাপ্লাইয়ের জন্য। বিভিন্ন রকমের গাছ রয়েছে, গাছের তো নাম জানি না। এই রঙ্গ চিসাং নেচারকে যদি আপনি ভালোবাসেন, যদি অফবিট লোকেশন আপনার প্যাশন হয়, তাহলে 100% এটা আপনার জন্য। কমার্শিয়াল জায়গাগুলো যেরকম হয় তার ছিটে ফোটাও কিন্তু এখানে নেই। দারুণ, অসাধারণ। দেখুন এই জায়গার যে বিউটিটা, সেটা একটু দেখুন। ওফ, আনইমাজিনেবল, অকল্পনীয়, দারুণ সুন্দর। পুরো মেঘ হয়ে গেছে পুরো। এখানে বেশ কিছুটা এলাম, আরও কিছুটা উপরে উঠে যায়, আর উঠে খুব একটা লাভ নেই, এখানে পুরো মেঘ হয়ে যাচ্ছে। এবার রাস্তা ভুল করে ফেলবো, তো ডেঞ্জারাস আছে। তো এই হচ্ছে আপনার মোটামুটি এটাই 0 পয়েন্ট। এখান থেকেও আপনি একটা ভিউ পাবেন। তো এই ছোট্ট ট্রেকটাও কিন্তু আপনি করতে পারেন, দারুণ সুন্দর অভিজ্ঞতা হবে, অসাম। কিন্তু হ্যাঁ, এদিকে কিন্তু একদম গভীর খাদ আছে, তো বাচ্চা থাকলে কিন্তু বাচ্চা নিয়ে আসবেন না। আর এখানেও এই পাহাড়ের ঢালে এখানে প্রচুর এলাচ গাছ রয়েছে, এগুলো সবই হচ্ছে বড় এলাচের গাছ।
তো এই জায়গাটা এলাচের জন্যই বিখ্যাত, চিসাং। এখানে মোটামুটি যা এলাচ এখানে হয় সেগুলো ম্যাক্সিমামই এক্সপোর্ট হয় বা হোলসেল মার্কেটে বিক্রি হয় এগুলো। তো এগুলো সবই হচ্ছে খুব গুড কোয়ালিটি এলাচ। এই রঙ্গ আর এই চিসাং, এই দুটো গ্রামই কিন্তু একদম ফুলের মতো সুন্দর। রঙ্গতে তো তাও ওই নদীটা ছিল, সারাক্ষণ নদীর শব্দটা পাচ্ছিলাম। এখানে তো সেই শব্দটুকুও নেই, শুধুমাত্র পাখির আওয়াজ। ওই পেছনে যখন ওই ট্রেকিংয়ের রুটটায় গেছিলাম তখনও আশা করি আপনারা পাখির আওয়াজ শুনতে পেয়েছেন। এখানেও শোনা যাচ্ছে, একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে একটা পাখি ডাকছে। দারুণ জায়গা, দারুণ। এই যে হোমস্টেটা আছে সিরিনেকার্স, এইটার পরে আর যাওয়ার কোনো রাস্তা নেই, রাস্তা এখানে এন্ড হয়ে যাচ্ছে। ভাবুন কীরকম জায়গা। এখানে ওনারা আরও ফার্মিং করেছেন। এখানে রয়েছে পেঁয়াজের গাছ, ওই দূরে যে বড় পাতাগুলো রয়েছে এগুলো হচ্ছে রাই শাক, আর ওই দূরে এই যে এই জায়গাটাতে যে ছোটো ছোটো পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রসুন, গার্লিক। আর এই গাছটা দেখে একটা লেবু পাতার মতো লাগছে। এখানে একটা এই মাচা করা আছে, এটা লাউ শাক, এটা হচ্ছে লাউয়ের গাছ, এটা লাউয়ের মাচা। এটা ওনাদের একটা এই গ্রিন হাউসও আছে এখানে। এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে, এটা এখনও পুরোপুরি প্রিপেয়ার নয়, পুরোপুরি রেডি নয়। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। নিচ থেকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আশপাশে কিচ্ছু নেই, এর আশপাশে কিচ্ছু নেই, দোকান বাজার কোনো বাড়ি কিচ্ছু নেই। এরকমই একটা জায়গা খুঁজছিলাম, চিসাংয়ে এসে সেই আশাটাই হচ্ছে পূর্ণ হলো। হ্যাঁ, আমরা এখন স্ন্যাক্স করতে এলাম। এখানে আমাদের দিয়েছে হচ্ছে ভেজ পকোড়া, আর এটা দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, চাটনি আর সাথে চা। চলো তুমি বসো তাহলে, চলো গরম গরম স্ন্যাক্স করা যাক। হ্যাঁ হ্যাঁ, মাম্মা আসছে তো, চলো চাটা ঠান্ডা হয়ে গেল। এসছো? হ্যাঁ, মাথাটা ছেড়ে গেল এত। বাহ, চাটা দারুণ চা। চলো তাই মিশিয়ে খাও। আছে ভেজ পকোড়া। মনে হয় ওদের ফার্ম থেকে কোনো শাক পাতা তুলে সেটা দিয়ে এটা বানিয়েছে। এক্সিলেন্ট। হাতে করে খা। কেমন লাগছে ফ্রেঞ্চ ফ্রাইজ? ভালো, গুড। এটা কি ডালের চাটনি নাকি? বাবা, ঝাল আছে, খুব অল্প অল্প লাগিয়ে খেতে হবে, প্রচণ্ড ঝাল। খুব সুন্দর গন্ধ। ওই দাদা এসেছিল, দাদাকে জিজ্ঞেস করলাম যে এই পকোড়াটা কী দিয়ে বানিয়েছে, তো বললো এটা হচ্ছে রাই শাকের পকোড়া। তো ওদেরই ওই চাষের জমিতে এই রাই শাকগুলো চাষ করছিল, যেটা বিকেলবেলায় আপনাকে দেখালাম। তো ওই রাই শাক তুলে এনে এই পকোড়াটা বানিয়েছে। এই ঠান্ডা একটু আগে বৃষ্টি পড়েছিল টিপটিপ করে, এখন রুমের মধ্যে আবার 2 কাপ চা বলে পাঠালাম। কেমন লাগছে ঠান্ডায় চা? চাটা খুব দরকার ছিল। হ্যাঁ, এখন 9টা বেজে গেছে, আমরা ডিনার করতে চলে এলাম। কি আছে ডিনারে? আছে ওদের ওই, আচ্ছা এটা ওই যে কুমড়োটা বললো, ওই কুমড়োর সবজি, এটা না? হ্যাঁ, কুমড়ো কাম লকি। রুটি এইটাতে আছে হচ্ছে ডিমের কারি, গরম গরম ডিমের কারি, আর এই হচ্ছে স্যালাড। ঝাল চাটনি, এটা মিষ্টি ওই কুমড়োটা দেখো তো কেমন খেতে হয়েছে, শুধু খেয়ে দেখো। ভালো টেস্ট কি আমাদের ওখানকার মধ্যে না অন্যরকম? অন্যরকম, মানে না বলে দিলে তুমি এটা কুমড়ো বলে ধরতে পারবে না। আচ্ছা চলুন এবার ডিনার কমপ্লিট করে নিই, দিয়ে আজকের দিনটা এখানেই শেষ করব। তো একটু তাড়াতাড়ি ডিনার করছি, শুয়ে পড়বো। কালকে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করব, যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে সানরাইজ দেখব। গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে।
গুড মর্নিং ফ্রম চিসাং। আজ 18 নভেম্বর 2024। এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় সকাল 6টা। আমি এখানে প্রায় আরও 15-20 মিনিট দাঁড়িয়ে আছি। ওই যে পূর্ব দিকের আকাশ লাল হয়ে সানরাইজ হচ্ছে, উল্টো দিকে এই রেখার মতো দেখা যাচ্ছে ভুটান পাহাড়ের চূড়াগুলো। দারুণ, অপূর্ব সুন্দর। এই পূর্ব দিকে এখন এই সূর্য উঠছে, আর এখানে এখনো পর্যন্ত আকাশে চাঁদ আছে। অপূর্ব সুন্দর। এই আমাদের সকালে চা দিয়ে গেল, আমরা বললাম যে এই বাগানের মধ্যেই দিতে। সকালবেলাতে একটা দারুণ সানরাইজ আপনাদের দেখালাম। হ্যাঁ, একদম পাহাড়ের একটা কোণার থেকে সূর্যটা বেরিয়ে এলো। কোণার থেকে যখন জাস্ট বেরোচ্ছিল তখন একদম মনে হচ্ছিল সোনার মতো, একদম গোল গোল, মানে গলে যাওয়া সোনার মতো একদম। প্রচণ্ড ব্রাইট। চিসাংয়ের সানরাইজটা একদম বেস্ট। ওইদিকে ভুটান পাহাড়ের যে চূড়াগুলো একদম রেখার মতো দেখা যাচ্ছিল। যাই হোক, আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আজকে 18 নভেম্বর। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবো। বুড়ো, কেমন লাগছে এখানে বসে বসে খেতে? এই তোর বন্ধু তো এখানে বসে আছে। এরকমই একটা ছোট্ট ডগ ছিল দার্জিলিং এ, যখন আমরা লাঞ্চে বা ডিনারে খেতে যাচ্ছিলাম তখন ওই বেলটা বাজিয়ে তো খেতে যাচ্ছিলাম, তখনই তো চেইনটা বেঁধে দিচ্ছে। ওই ডগিটা মনে হয় আরো ডেঞ্জারাস ছিল। এই ডগিটা তো খুব ভালো, তাই না? খেলছে। ওই ডগিটা সবসময় কামড়ে দিতে আসছিল। আমাদের ব্রেকফাস্টে হচ্ছে রয়েছে পুরি। এটা কি দেবে? এটা হচ্ছে টি মোমো বললো, তাই তো? টি মোমো। এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। এটা কিসের চাটনি? এটা মেথি পাতার, মেথি বীজের আচার। সেই অঙ্কুরিত মেথিটার একটু বেটে সেটার আচার। এটা দারুণ টেস্টি খেতে, আমি কোনোদিন খাইনি। আর এটা তো হচ্ছে রাই শাক, তাই তো? এটা রাই শাক। ও তার সঙ্গে এখানে আবার রয়েছে আলুর দম, আর এদিকে দিয়ে গেল হচ্ছে বয়েলড এগ। মানে আজকের ব্রেকফাস্টটা কিন্তু একদম দারুণ, তাই না? হ্যাঁ, এবারে এত লোকাল ফুড খেয়েছি না যে মনটা আরোই ভরে গেছে। এটা উপরই পাও না। এইরকম রাই শাক ভাজা, ওই মেথি পাতার চাটনি, টি মোমো, সবই তো এখানকার না, সেটাই দোকানে পাওয়া যাবে না। এই মোমোটা হচ্ছে একদম ইউনিক, মানে ভেতরে হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, শুধু আটা, ভেতরে কোনো স্টাফিংও নেই। তো আমাদের এই রঙ্গ আর এই চিসাং ভ্রমণ আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানান। আমরা তো দারুণ এনজয় করেছি। যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন সবার সাথে। আর আমার চ্যানেল স্টোরি অফ লেন্স, এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়।